ঈশিতা। আমি সুমিত। আর আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল দাঁড়াও পথিক বলে। দাঁড়াও। দাঁড়িয়ে যদি নতুন হন তাহলে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশনস আপনাদের কাছে পৌঁছে যায়। একদম। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি স্পেশাল ভিডিও নিয়ে। ভিডিওটি এই কারণেই স্পেশাল, কারণ আমরা আজকে নিয়ে চলে এসেছি অস্কার স্পেশাল ভিডিও। তো কি এই অস্কার স্পেশাল ভিডিও, সেটা নিয়ে বিস্তারিত বলবে ঈশিতা। অস্কার স্পেশাল ভিডিও বিস্তারিত কিছু নেই। এই ভিডিওটাতে আমরা মানে যে যে মুভিজ গুলো অস্কার পেয়েছে, কোন কোন মুভিজ কোন কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে সেইগুলোই আমরা আপনাদের কাছে তুলে ধরবো। অনেকেই আহ যারা আর কি মানে কি বলবো খোঁজ রাখতে চান এইসব বিষয়ে তাদের জন্য স্পেশালি এই কি বলবো এই ভিডিওটা করা হয়েছে। কারণ মেন মেন কিছু আমরা জানি কিন্তু অনেক কিছু ক্যাটাগরিজ আছে যেগুলো মিস হয়ে যায়, সেই ক্যাটাগরিজ গুলো কি আছে আর কারা কারা অ্যাওয়ার্ডস পেয়েছে সেইগুলোই আমরা আজকের ভিডিওতে বলবো। তাই দেরি করব না, চট করে দেখে নেবো। আহ ভিডিওর দিকে চলে যাব, কি কি অ্যাওয়ার্ড আছে আর কোন কোন সিনেমা পেয়েছে সেইগুলো দেখে নেব। তো আমাদের যে অস্কারস আছে 95th, এটা একাডেমি অ্যাওয়ার্ড ছিল। এখানে 23টা ক্যাটাগরি আছে। 23টি ক্যাটাগরির মধ্যে হেয়ার, মেকআপ, স্ক্রিন প্লে, অরিজিনাল স্কোর, সাউন্ড, অনেক কিছু আছে। সেগুলো সব আমরা এক এক করে উইনার্স লিস্ট বলবো। সব থেকে বড় কথা যে আমাদের যে ইন্ডিয়ান প্রোডাকশন থেকে RRR থেকে নাটু নাটু আমাদের বেস্ট অরিজিনাল স্কোর মানে অরিজিনাল সং এ অ্যাওয়ার্ড পেয়েছে। এটা যেটা সত্যি ইন্ডিয়ানসের আমাদের জন্য জন্য খুব গর্বের একটা ব্যাপার। এক্স্যাক্টলি। এছাড়াও দা এলিফ্যান্ট হুইসপারার্স পেয়েছে শর্ট ডকুমেন্টারি। হ্যাঁ, আর এছাড়াও এশিয়ানস এর মধ্যে আমাদের মিশেল ইয়ো আর কে হুয়ে খান এরা যে অ্যাওয়ার্ডস পেয়েছে, সত্যি মানে এন্টায়ার ইন্ডিয়ানসরা তো মানে একটা প্রাউড ফিল করছে। দুটো মুভি অস্কার জয়ী হয়েছে। এছাড়াও অ্যাজ এশিয়ানসও আমাদের কাছে খুব গর্বের ব্যাপার, কারণ অস্কার যে প্রায়ই আর কি কন্ট্রোভার্সি হয়েই থাকে আর ওখানে ডিসক্রিমিনেশন তো প্রায়শই হয়ে থাকে। তো সেই দিক থেকে এটা অনেক মানে কি বলবো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল অ্যাজ এশিয়ানস অ্যাজ ইন্ডিয়ানস সব দিক থেকে। তাই দেরি করবো না, আমরা লিস্টের দিকে চলে যাব। লিস্ট আর ওপর দিকে মানে শেষের দিকে আমরা বেস্ট পিকচার, বেস্ট অ্যাক্ট্রেস আর বেস্ট অ্যাক্টর এইগুলো রাখবো। তো প্রথমে শুরু করব বেস্ট হেয়ার, মেকআপ আর স্টাইলিং দিয়ে। তো যেটাতে আর কি দ্য ওয়েল জিতেছে। দ্য ওয়েল ব্র্যান্ডন ফ্রেজারের যে আর কি মানে কি বলবো আনএক্সপেক্টেড একটা ট্রান্সফরমেশন। মানে অনেকে এটা ক্রিটিসিজমও করেছে যে কেন ওনাকে দেওয়া হয়েছে, বা বাট এটা এক্সপেক্ট করা যে কোনো ওখানে যে ওয়েট দেখানো হয়েছে ওই ওয়েটের লোকজনকে নেওয়া, অ্যাক্টিং করা, এটা কিন্তু মানে ইম্পসিবল নয়। কোনো কিছু এই ওয়ার্ল্ডে হ্যাঁ, ইম্পসিবল নয়, বাট এটা মানে শরীরের প্রতি ফিজিক্যাল একটা ভীষণ স্ট্রেন পড়তো। আর আমরা যদি এক্সপেক্ট করি কোন একটা অ্যাক্টর এই একটা মুভির জন্য আনহেলদি এত একটা ওয়েট গেইন করবে, সেটাও আমাদের করা উচিত নয়। তো সেই দিক থেকে মানে ফ্রেজারের অ্যাক্টিং তো দুর্ধর্ষ ছিলই। ছিলই একদম। হ্যাঁ, আর তার আর মেকআপ আর হেয়ার স্টাইলিং ও খুব মানে বীভৎস আর কি, মানে অসাধারণ হয়েছে, কোনো কথা হবে না। একদম। তাই এই ক্যাটাগরিতে বেস্ট মেকআপ হেয়ার স্টাইলের যে আমাদের দা ওয়েল ছিল উইনার। এরপরে আর ক্যাটাগরির দিকে আমরা চলে যাব, দেখে নেবো কি আছে। তো নেক্সট ক্যাটাগরি আমাদের আছে বেস্ট সাউন্ড। বেস্ট সাউন্ডে জিতেছে আমাদের টম ক্রুজের মুভি, যেটা 30 বছর পর এসেছে, সেটা হচ্ছে টপ গান ম্যাভরিক। মুভিটি আরো অনেক ক্যাটাগরি, প্রায় 6টা ক্যাটাগরিজ আই থিঙ্ক নমিনেটেড হয়েছিল, তো ফাইনালি বেস্ট সাউন্ড বানিয়ে একটা নিয়ে জিনিস গেছে। বলে রাখি, আমাদের যে টপ 10 লিস্ট আমরা দিয়েছিলাম, সেই টপ 10 লিস্টে কিন্তু অনেকগুলো মুভি এখানে দেখতে পারবেন। যেমন এই মুভিটা ও যেটা বললো টম ক্রুজের, এই মুভিটা আমরা টপ 10 লিস্টে রেখেছিলাম এবং এটা অস্কার পেয়েছে। তো চলে যাওয়া যাক এর পরের ক্যাটাগরি। এরপর যে ক্যাটাগরিটার দিকে আমরা এসেছি সেটা হচ্ছে ফিল্ম এডিটিং, মানে খুব একটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি। এডিটিং কেমন সেই নিয়ে। তো এইখানে অনেক বড় বড় মুভি ছিল, তার মধ্যে যে মুভিটা জিতেছে সেটার নাম হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স। তো এই মুভিটার সাথে যে কম্পিটিশনে যেসব মুভিগুলো ছিল সেটা হচ্ছে এলভিস ছিল, টার ছিল, এছাড়া টপ গানও ছিল এটার মধ্যে, কিন্তু সবাইকে হারিয়ে এভরিথিং আমাদের এখানে জিতেছে। তো এটা ক্যাটাগরি ছিল ফিল্ম এডিটিং। এরপরে আমরা চলে যাচ্ছি
পরের ক্যাটাগরির দিকে। তো নেক্সট আমাদের ক্যাটাগরিতে আছে হচ্ছে লাইভ অ্যাকশন শর্ট ফিল্মেরই একটা কি বলবো ভেরিয়েশন। তো এই ক্যাটাগরিতে যে মুভিটা জিতেছে সেটার নাম হচ্ছে অ্যান আইরিশ গুড বাই। নেদারল্যান্ডস এর ওখানকারই নেটিভ দুজন ভাই, তাদের উপর স্টোরিটা বেস করে, তাদের লাইফ নিয়ে। তো এইটা লাইভ অ্যাকশন শর্ট স্টোরির ক্যাটাগরিতে জিতেছে অ্যান আইরিশ গুড বাই। এরপর আমরা চলে যাবো, দেখে নেবো কি আছে নেক্সট ক্যাটাগরি। তো অ্যানিমেটেড শর্ট ফিল্ম এই ক্যাটাগরিতে যে মুভিটা উইনার হয়েছে, মুভিটার নাম অনেকটা বড়। মুভিটার নাম হচ্ছে দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স। এই মুভিটা আমাদের অ্যানিমেটেড শর্ট ফিল্ম এই ক্যাটাগরিতে জিতেছে, এবং জিতেছে মানে অবশ্যই ভালো মুভি, তাই জন্য জিততে পেরেছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের ক্যাটাগরির দিকে। তো নেক্সট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে কস্টিউম ডিজাইন। যে কোনো মুভির জন্য মুভির কস্টিউম খুব ইম্পর্টেন্ট, মানে মুভিতে সেই কস্টিউম দেখে মুভিটা কোন জায়গায় হয়েছে, কোন এরায় হয়েছে, সেইগুলো বোঝা যায়। আর এই ক্যাটাগরিতে আমাদের এমসিইউ এর ব্ল্যাক প্যান্থার 2 ওয়াকান্ডা ফরএভার জিতেছে। এটারও একটা গল্প আছে। হ্যাঁ, এটারও একটা গল্প আছে, সেটা হচ্ছে এই যে বেস্ট কস্টিউমের জন্য যিনি অস্কার পেয়েছেন, রুথ কার্টার, তিনি কিন্তু আগের মুভির মানে ব্ল্যাক প্যান্থার 1 এর জন্য এই অ্যাওয়ার্ডটা, সেম অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর এই নিয়ে এই প্রথম আর কি হিস্ট্রিতে প্রথমবার কোনো ব্ল্যাক ওম্যান আর কি দুবার অস্কার পেয়েছে। তো ব্ল্যাক প্যান্থার 2 ওয়াকান্ডা ফরএভার বেস্ট কস্টিউম ডিজাইন, রুথ কার্টার। আর এর পরের ক্যাটাগরির দিকে চলে যাবো, দেখে নেবো কি আছে। তো এর পরের ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরি একটি সিনেমার জন্য, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। যেটা আমরা সবই ইম্পর্টেন্ট ক্যাটাগরি, সবকিছু মিলিয়ে একটা সিনেমা তৈরি হয়, মানে সবকিছুরই মেজর একটা করে পয়েন্ট থাকে। তো বেস্ট সিনেমাটোগ্রাফি আমাদের নেক্সট ক্যাটাগরি, এটা কি অ্যাওয়ার্ড পেয়েছে সেটা শুনে নাও। তো এটাতেও যে মুভিটা পেয়েছে, এটা জার্মান মুভি, আগেও বলেছি মুভিটার নাম, সেটা হচ্ছে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, জার্মান মুভি। এবং এই মুভিটা যে অ্যাওয়ার্ডটা পেয়েছে তার নাম হচ্ছে জেমস ফ্রেন্ড। তো এটা ছিল আমাদের সিনেমাটোগ্রাফির জন্য অ্যাওয়ার্ড পেয়েছে জেমস ফ্রেন্ড, আর অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের জন্য। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ক্যাটাগরির দিকে। নেক্সট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট, যেটার জন্য আমাদের আর কি একটি ভারতীয় সিনেমা পেয়েছে অস্কার, সেটার নাম হচ্ছে দ্য এলিফ্যান্ট হুইসপারার, কার্তিকি গনজালভেস ডিরেক্টর। আর মুভিটা হচ্ছে অ্যাকচুয়ালি একজন একটি কাপেলের বিষয়ে। কাপেল, তারা আর কি একটা অনাথ হাতির বাচ্চাকে পাবে, তাকে তার প্রতি কি তারা কেয়ার করবে, সেটা নিয়ে আর কি স্টোরিটা, দ্য এলিফ্যান্ট হুইসপারার্স। এটাও নেটফ্লিক্সে অ্যাভেলেবল, যারা দেখতে চান অবশ্যই গিয়ে দেখুন। আর আমরা দেখে নেবো নেক্সট ক্যাটাগরি কি আছে আর কোন মুভি পেয়েছে। তো পরবর্তী যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটার নাম হচ্ছে ডকুমেন্টারি ফিচার। এই ক্যাটাগরির যে মুভিটা উইনার হয়েছে, মুভিটার নাম হচ্ছে নাভারলি। তো ডকুমেন্টারি ফিচারের উইনার নাভারলি। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্যাটাগরির দিকে। তো নেক্সট যে ক্যাটাগরিটা হচ্ছে সেটা হচ্ছে বেস্ট অরিজিনাল সং। আর সেটা মানে কে পেয়েছে, কারা পেয়েছে, সেটা আমাদেরকে আলাদা করে বলা দরকার নেই, সবাই আর কি আর 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 এর নাটু নাটু শুধু মানে অ্যাওয়ার্ড পায়নি, এইটা লাইভ পারফর্ম করা হয়েছে অস্কারের স্টেজে, যেটা আর কি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে ওখানকার যারা আর কি এই সেরেমনিটা অ্যাটেন্ড করেছিল। মানে এটা বিশাল বিশাল ব্যাপার আমাদের সব ইন্ডিয়ানসের জন্য, ইন্ডিয়ান প্রোডাকশনের জন্য। গানটাকে ইন্ট্রোডিউস করেছে অন স্টেজ দীপিকা পাড়ুকোন। আর এইটা আর কি মানে বড় বড় গান হারিয়ে আর কি গানটা পেয়েছে, যেমন লেডি গাগার আমাদের টপ গানের যে গানটা ছিল হোল্ড মাই হ্যান্ড, লিফট মি আপ রিয়ানা, বা টেলর সুইফটের দিস ইজ লাইফ। এইসব গান হারিয়ে আমাদের নাটু নাটু অস্কার জিতেছে। শুধু অস্কার নয়, গোল্ডেন গ্লোবসও পেয়েছে। এছাড়া আর 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 অনেক অ্যাওয়ার্ডস পেয়েছে হলিউডসে ক্রিটিক চয়েসে। তো আমাদের বেস্ট অরিজিনাল সং ছিল আর 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 এর নাটু। এরপর আমরা চলে যাব একদম, এরপর চলে যাব নেক্সট ক্যাটাগরির দিকে। তো নেক্সট ক্যাটাগরি হচ্ছে অরিজিনাল স্কোর। আবারও এই অরিজিনাল স্কোরে যে মুভিটা পেয়েছে, সেই মুভিটা এই নিয়ে তৃতীয় অস্কার অ্যাওয়ার্ড জিততে চলেছে, সেটা হচ্ছে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, জার্মান মুভি। যে অ্যাওয়ার্ডটা জিতেছে ওনার নাম হচ্ছে ভলকার বটলমান। তো এটা ছিল
আমাদের অরিজিনাল স্কোর। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পরবর্তী ক্যাটাগরিতে। তো নেক্সট যে ক্যাটাগরিটা আছে মানে সেই ক্যাটাগরিতে যে যে মুভিজ গুলো আছে সেগুলো মানে যে মুভিটা জিতেছে তার কাছে একদম কি বলবো ফিকা, কোনো তুলনা হয় না। সেটা হচ্ছে ভিজুয়াল এফেক্টস আমাদের ক্যাটাগরি, আর জিতেছে হচ্ছে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার, আমাদের জেমস ক্যামেরনের মানে বিখ্যাত আর কি মানে সিকুয়েল। এরকম একটা ব্যাপার হচ্ছে, জেমস ক্যামেরন সিনেমা করবে অস্কার জিতবে না, মানে এরকমই কথিত আছে। এবং সেটা আবারও প্রুফ হলো, জেমস ক্যামেরন সিনেমা করলে অস্কার পায়। তো যাই হোক, এটা কি বলছে এবার শুনে নি। আমার আর কিছু বলার নেই, মানে এটা আর কি পেয়েছে, এটা অবভিয়াসলি খুবই ডিজার্ভিং একদম মুভিটা। ভিজুয়াল এফেক্টস কোনো তুলনা হবে না। পরবর্তী যে পার্টস আসবে তার জন্য অবশ্যই ফ্যান্সরা অপেক্ষা করে আছে, দেখা যাক কি হয় না হয়। পরবর্তী পার্টে অনেক কিছু আরো আসবে বলে দিয়েছে, ফায়ার পিপল আসবে, উইন্ড ট্রেডার্স আসবে, অলরেডি ডিরেক্টর সেগুলো বলে দিয়েছে। তাই ওই নিয়ে আর আলোচনা করবো না, আমরা নেক্সট ক্যাটাগরির দিকে চলে যাবো, দেখে নেবো নেক্সট ক্যাটাগরিতে কি মুভি আছে আর কি কি মুভিজ আছে আর কি উইনার কে আছে। নেক্সট ক্যাটাগরি যেটা, সেটার নাম হচ্ছে অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে। এবং এই অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে ক্যাটাগরিতে যে মুভিটা উইনার হয়েছে, মুভিটার নাম হচ্ছে ওম্যান টকিং। তো ওম্যান টকিং অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে এর উইনার। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্যাটাগরির দিকে। তো নেক্সট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে অরিজিনাল স্ক্রিন প্লে, মানে একদম অরিজিনাল স্টোরি, অরিজিনাল রাইটিং। তো এই ক্যাটাগরিতে যে মুভিটা জিতেছে সেটার নাম হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স। মানে এই মুভিটাই আর কি সারা অস্কারে মানে ছড়িয়ে আছে, 6 লাভ হয়ে আছে। এই মুভিটা ইন্ডি মুভি, তো ওই জন্য আরো বেশি সবার কাছে খুব কি বলবো এক্সাইটমেন্টের ব্যাপার যে এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স এই মুভিটা এতগুলো অ্যাওয়ার্ডস পেয়েছে, আর এটা ছিল অরিজিনাল স্ক্রিন প্লের জন্য। আর এই ক্যাটাগরিতে আরো অনেক মুভিজ ছিল, যেমন দ্য ব্যানশিজ অফ ইনিশারিন আর দ্য ফেবলম্যান, স্টার ইত্যাদি। সবকিছু ছাপিয়ে ওই মুভিটা অরিজিনাল স্ক্রিন প্লের জন্য অস্কার পেয়েছে। আরো পেয়েছে, সেগুলো আমরা এগোচ্ছি, পরবর্তী ক্যাটাগরিজে দেখতে পাবো। তাই দেরি করবো না, নেক্সট ক্যাটাগরিজের দিকে চলে যাবো। তো নেক্সট যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটা হচ্ছে বেস্ট অ্যানিমেটেড ফিচার। তো অ্যানিমেটেড মুভি বেসিক্যালি, মানে বেস্ট অ্যানিমেটেড মুভি এবছরে কোনটা হয়েছে, অস্কার পেয়েছে কোনটা। তো মুভিটার নাম হচ্ছে গিলার্মো ডেল টোরোস পিনোকিও। তো এই মুভিটা এবছরে বেস্ট অ্যানিমেটেড মুভি হয়েছে। নমিনেশনে আরো ছিল দ্য সি বিস্ট ছিল, টার্নিং রেড ছিল, এসবকে হারিয়ে এই মুভিটা বেস্ট অ্যানিমেটেড মুভি হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ক্যাটাগরি। এটা, হ্যাঁ এটা বলে রাখি ফ্যান্টাসি মিউজিক্যাল ছিল। একদম ছোটবেলায় আমরা পিনোকিওর গল্প অনেকেই শুনেছি, মানে যে আর কি কাঠের ডল কাঠের একটা তৈরি, ছেলে, একদম। যে মিথ্যে কথা বললেই নাকটা লম্বা হয়ে যেত। তো সেইটার উপরেই বেস করে স্টোরিটা অ্যানিমেটেড ফিচার আমাদের গিলার্মো ডেল টোরোস পিনোকিও, যেটা আর কি অ্যানিমেটেড ফিচারে অস্কার পেয়েছে। নেক্সট আমাদের যে ক্যাটাগরি আছে সেই দিকে আমরা চলে যাব। তো নেক্সট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম, যেখানে আবারও আমাদের যে আগের লিস্টে যে জার্মান মুভিটা রাজ করে এসছে সেটা হচ্ছে অল অল কোয়াইট কোয়াইট। অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, সেই মুভিটাই আবারও জিতেছে অ্যাজ ইন্টারন্যাশনাল বেস্ট ফিল্ম। এই নিয়ে এরপরের আমরা চতুর্থ চলে যাব, অ্যাওয়ার্ড। একদম এর পরের ক্যাটাগরিতে কি আছে আমরা দেখে নেব। নেক্সট আমাদের যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, যেটাও আর কি পেয়েছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, যার জন্য জেমি লি কার্টিস পেয়েছে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। আর এই মুভিটার মানে মেন যে একদম ওই যারা আর কি আছে তারা আগেও অ্যাওয়ার্ডস পেয়েছে, তাই আমরা আগে চলে যাব, দেখে নেবো পরবর্তী ক্যাটাগরিজ কি আছে আর কারা অ্যাওয়ার্ড গুলো পেয়েছে। তো নেক্সট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, সেটা পেয়েছে আমাদের কে হুয়ে কান। আমাদের এই আগেও যেটা বললাম এভরিওয়্যার সরি এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, নামটা ভীষণই বড় তাই মাঝে মাঝে গুলিয়ে যায়, ভীষণ একটা টাং টুইস্টারি টাইপ নাম। এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, কে হুয়ে কান আমাদের বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছে। আর এরপর আমরা দেখে নেব নেক্সট ক্যাটাগরি কি আছে আর উইনার কে আছে। তো নেক্সট হচ্ছে আরেকটা আর কি শক্তপোক্ত অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে বেস্ট ডিরেক্টরের, যেটা আর কি আবারও পেয়েছে এভরিথিং এভরিওয়্যার অল এট ওয়ান্স, হচ্ছে ড্যানিয়েল কান অ্যান্ড ড্যানিয়েল শাইনাট। প্রোনাউন্সিয়েশনে ভুল হলে ক্ষমা করবেন, তা আগে থেকেই আমি ক্ষমা চাইছি।
তো এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স আবারও বেস্ট ডিরেক্টরের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে, অস্কার পেয়েছে আমাদের। এরপর চলে যাব নেক্সট ক্যাটাগরির দিকে। তো নেক্সট হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস। বেস্ট অ্যাক্ট্রেসের ইয়েতে পেয়েছে আমাদের মিশেল ইয়ো এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স এর জন্য। আবারও ইন্ডি মুভি আমাদের মিশেল ইয়ো পেয়েছে বেস্ট অ্যাক্ট্রেস। আর মানে বললাম না, মানে বেশ একদম শক্তপোক্ত বিগ বিগ অ্যাওয়ার্ডস গুলো এই মুভিটা নিয়ে গেছে বাড়ি। তো মানে সবাই ভালো আর কি অ্যাওয়ার্ডস পেয়েছে, বাট এইটা আর কি মেন যে কি রোলস যেগুলো হয়, লিড একদম রোলস যেগুলো, তার জন্য মিশেল ইয়ো আমাদের বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট অল ওয়ান্স। এট ওয়ান্স। এরপর আমরা দেখে নেব বেস্ট অ্যাক্টর বেস্ট ফিল্ম কি কি আছে। তো এরপর সেটা হচ্ছে বেস্ট অ্যাক্টর, সেটার জন্য আমি পার্সোনালি খুব খুশি হয়েছিলাম ভীষণ যে উনি পেয়েছেন। সেটা হচ্ছে ব্র্যান্ডন ফ্রেজার। আমাদের ছোটবেলায় মানে ওনাকে দেখে বড় হয়েছি অ্যাডভেঞ্চার হ্যাঁ মুভিজে। মামি। হ্যাঁ, মামি, জর্জ অফ দ্য জঙ্গল, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। আর একদম হ্যাঁ, এই ধরনের অনেক মুভিজে উনি আমাদের আর কি এন্টারটেইন করেছেন, যার ফলে একটা পয়েন্টের পর ওনাকে, আর এছাড়াও আমাদের যে কে ওয়ে কান ছিল, এই দুজনকেই আর কি হলিউডে অনেক টাইপ কাস্ট করা হয়েছে। ব্র্যান্ডন ফ্রেজারকে তো কি বলবো, আহ, কি বলবো, বয়কট করা হয়েছে, যদি আমি বলি পাতি কথায় বয়কট করা হয়েছিল অনেক কিছু আর কি। মানে এটা এই ধরনের কামব্যাক লোকটা করেছে, আর বেস্ট অ্যাক্টরের জন্য অস্কার নিয়ে গেছে। ওয়েল ডিজার্ভিং আমার মতে। আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। একদম। এই দ্য হোয়েলের জন্য আমাদের ব্রেন্ডন ফ্রেজার পেয়েছে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড। এছাড়া ওনার সাথে যারা ছিল আর কি, অস্টিন বাটলার ছিল দ্য এলভিসের জন্য, বিল নাই লিভিং আর পল মাস্কেল ছিল আফটার সানের জন্য, আর ব্রেন্ডন ফ্রেজার আমাদের উইনার হয়েছে দ্য ওয়েলের জন্য। এরপর চলে যাব বেস্ট পিকচারের দিকে। তো ফাইনাল যেটা ক্যাটাগরি, সেখানে চলে এসেছি বেস্ট পিকচার। সেটাতে নমিনেটেড ছিল আমাদের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, দি অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার, এলভিস, ব্যানশিজ অফ ইনিশরিন, ফেবলম্যান, স্টার, টপ গান ম্যাভরিক, উইমেন টকিং, ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস, আর এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। জিতেছে হচ্ছে আমাদের এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স বেস্ট পিকচার, অস্কার 95th একাডেমি অ্যাওয়ার্ড। তো এই ছিল আমাদের লিস্ট, অস্কার উইনার্সদের লিস্ট। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই অ্যাওয়ার্ডস নিয়ে আপনারা কতটা সহমত, কোনো আর কি মনে হয়েছে যে ডিজার্ভিং হ্যাঁ কেউ হ্যাঁ, ছিল না বা কিছু, সেটাও আমাদের কমেন্ট কমেন্টসে সেকশনে জানাবেন। জানাবেন। একদম। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন। করবেন। নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, লিংকটিতে ক্লিক করে পেজটিকে লাইক শেয়ার ফলো অবশ্যই করবেন। একদম। আজকের জন্য টাটা। টাটা।